হায়দার আলী, আমি ইঞ্জিনিয়ার শাহিন। মুখে যা বলি কাজে সেটা করি। আপনার ওই বাড়ি ভাঙতে হবে। আমি পুলিশ নিয়ে 2-1 দিনে আসবো। কোনো ছাড়ে কাজ হইবে না। নীতিকতা ভালো লাগে না। সামনে একটা কোরবানি, আপনারে বলছি সমঝোতায় আসেন। গরু বড়টা কেনা লাগবে। আপনি যদি 1,05,000 টাকা দেন, এটা দিয়ে যদি আমি কোরবানি দিই, এতে আপনি সওয়াব পাইবেন না? আমি টাকা দিয়ে আমি কোরবানি দিই, এতে তো আপনিও সওয়াব পাইবেন। এটা না বোঝার কি আছে? মানুষ পিডিয়া খায় মিডিয়ার লোভে। আপনারে বলছি সমঝোতায় আসেন। টাকা যদি পাঠান তাইলে ঠিক আছে, টাকা না পাঠাইলে ওই বেরি যে ভাঙমু এমর বাপেও রাখতে পারবে না। আগামীকালকের মধ্যে যদি টাকা পাঠান তাইলে ভালো, না পাঠাইলে বাড়ি ভাঙতে হইবে। প্ল্যান অনুযায়ী আমি একতলা বেশি করছে, এই আমার শেষ কথা। চিন্তাই করেন না, এবারের বাজারে সেরা গরু মোরাই কোরবানি দিমু। মুই কিন্তু আম্মের মাইয়ে। আচ্ছা আব্বা, তাই মুই তাইলে এখন রাহি, মুই একটু ব্যস্ত আছি। মোর হইছে যে এত জ্বালা, সারাদিন খাইতেও মরি, খাইতে বাড়ি খাইও মরি। নে খা। পোলা একটা বানাইছে, হ্যার তো কোনো খবর নাই। হারা কান্দা খালি ঘুরি ঘুরি বলে নায়কের পাটলই পোলাই চলে। হ্যাঁ কোনো খবর আছে? সারাদিন খালি সুদের ঠা লই খালি ব্যস্ত থাকে, ওনার খবরই থাকে না। খা খা, বেশি করে খা। ঘাস বেশি বেশি করে খাবি আর দুধ বেশি বেশি করে দিবি। ধর খাইতেও মরি, খাইতে বাড়ি খাইও মরি, মোর কোনো নাম নাই। কি করবো না করো কইতেই না, সামনে কোরবানি, আমার সুদের টাকা যেন যেতে ভুলে না। কথা আমার বোঝো কইছি কি, আমি এলাকার মধ্যে আমার 10 জন আছে না, এরকম বড় ধরনের গরু যেন আমি কিনতে পারি। কত বুঝি না বাবু, তোমার আসল টাকা চাইছি, মাথা টাকাটা দিয়ে দেবো আমার। এ তোরা কি বাতে নাই? ওই বুড়োগারা কান্দে ঠান্ডা কর। এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা আমার কেনা লাগবে। 2-1 দিনের মধ্যে আমার পয়সা দিয়ে যাবা। কথা বোঝো না কি কই তোমার? মুই তোমার থাইতে আমি গরু কিনবো, সামনে কোরবানি, তাড়াতাড়ি টাকা পাঠাই দিও। এ রাবেয়া, রাবেয়া, এই 1 গ্লাস পানি দে। কি হুগেই গেছে, 1 গ্লাস পানি দে। নেন, এই আইছেন হপাই। নেন ধরেন। এ পোলা কই? পোলা কম নেই মুই কইতে পারি না। আগে কোনখান থেকে আছে যাই তুমি খুঁজ জানবা। তুমিও যেমন বানাইছো হেমন একজন, যাইয়ে দাও কোনখান থেকে ঘুরে। এ তা তোরা ভাত খাই পালে কি লিখে? তুই খেয়াল রাখবি না পোলাটা কমলে খায় কি করে। একটা মাত্র পোলা আমার। তোমার পোলা তুমি যে খোঁজো, তুমি জন্ম দিয়েছো তুমি খোঁজো, মুই পারবো না। দেখ দেখ দেখ, মগটাও নিলে না, ভালো ভালো খাওয়াইয়ে পাঁচাটা বানাই সেপটা বানাই। পোলাটা একটু ফোন দিয়ে দে। মেরা আব্বাই কল দিছে। আব্বা কোন সবাইনের দ্বারে সুদের করে টাকা পাইতাম, এই টাকা করে দেই আপনি আনতে পারেন আব্বা? আচ্ছা মুই এখনই যাইতে আছি। হ্যাঁ যান আব্বা, আপনি যান, সামনে কোরবানি। আব্বা ওই পুপকন দা কি আর কে টাটা পান? আমি ওদিকে যাইতে আছি, লেকচারে লইয়ামু। ওই কানাসান দুটার মুই টাকা পামু আব্বা। আয় জানতেছে মুই নামাজে যাম, মুই এখন যাও বাবু। আচ্ছা আব্বা আমি এখনই যাইতে আছি। এলা তোরা আব্বা এফিলকো মগো গরুটাই কিন্তু এলাকার সেরা। হ্যাঁ, তোর খুশির জন্যই তো আমি বড় গরুটা কিনে আনছি। আব্বা মোরা এত বড় গরু কিনছি, সবাইরে দেখাইতে হইবে না? এ হন, এলাকায় রাউন্ড দিবি গরুটা লইয়া, আমি তোকে সাথে থাকবো। হয় মনু, ঠিকই কইছো। তোরা
আরে লইয়া গরু লইয়া হারা গ্রামে রাউন্ড দিবি। মুই একটা বড় গরু কিনছি কোরবানি দিমু, এ দেশি মানুষের দেহান লাগবে না, তোরা থাক, মুই কিন্তু গেলাম। এ গরুডলা তোরা আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কেমন আছেন? আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। হুজুর, এইবার এলাকার বড় গরুটা আমি কিনছি, কোরবানি দিমু। সকালে গরুটা আমেরে দিয়েই কোরবানি দেওয়া আমু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হুজুর, আমি এই দোয়া পড়লেন কা আমার কোরবানির কথা শুনিয়া? ইঞ্জিনিয়ার সাহেব, এবার যে আমি কোরবানি দিতে আছেন, ওই কোরবানি তো আল্লাহ তাআলা কবুল করবে না। শুনছি হায়দার আলী ভাইয়ের কাছ থেকে আপনি 5 লাখ টাকা ঘুষ আনছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে তো কোরবানি হইবে না। আল্লাহ তাআলা বান্দার দেখে তাকওয়া আর দেখে নিয়ত। হুজুর, আমি আমার চোখ এতদিন পর খুললে দিয়েছেন। আমি এতদিন অসৎ পথে আসালাম, কত মানুষের চাপ দিয়ে টাকা নিয়ে গাড়ি করছি, বাড়ি করছি, জায়গা করছি, জমি করছি। না, আজকে আমি সৎ পথে আসবো। এই অসৎ টাকা দিয়ে কোরবানি আমি দেব না। যেদিন আমি আমার সৎ টাকা দিয়ে কোরবানি দিতে পারবো সেদিনই কোরবানি দেব। হুজুর, আমি এবছর কোরবানি আর দেব না। দোয়া করবেন আগামীতে যেন আমার সৎ উপার্জন দিয়েই আমি কোরবানি দিতে পারি। আমি আমার ভুল বুঝতে পারছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তালুকদার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি তো আপনার দ্বারাই যাওয়ার আসলাম। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটাই আমি কোরবানি দিব হুজুর। আমার ইচ্ছা এফির আমার গরু আপনার দিয়ে কোরবানি দেওয়া। ইন্নানিল্লাহ। তালুকদার সাহেব, আপনার কোরবানি তো হইবে না। শুনেন তালুকদার সাহেব, সুদের টাকায় ঘুষের টাকায় কোরবানি হয় না, আর কোরবানি আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহর কাছে কখনো কুরবানির গোশত পৌঁছায় না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, সংযমশীলতা। এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ পরিদর্শন করেছেন, আর তুমি সুসংবাদ দাও সৎ কর্মশীলদেরকে। আল্লাহ তাআলা বান্দার দেখে তাকওয়া আর দেখে নিয়ত। সুদ ঘুষ ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কথা চিন্তা করে সঠিকভাবে কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করে। হুজুর, আমার চোখ আপনি খুললে দিয়েছে। যেদিন আমি হালাল পথে ইনকাম করতে পারবো সেদিন আমি কোরবানি দিব, এছাড়া আমি কোরবানি দিব। আপনি আমার লাগিয়া আল্লাহর কাছে দোয়া চাইবেন, আমার যেন আল্লাহ মাফ করে, যেন হালাল পথে রুজি করতে পারি। আমি আলম বাইরে যাই। আসসালামু আলাইকুম। এত কল দেশ কা সমস্যা কি তো?
ফোন দিমু না এতে কি হইছে তুই জান কি হয়েছে চালু ক হনসু আব্বাই গরুটা ছাড়িয়ে দেছে আব্বাই তো হালাল টাকা ইনকাম করে না এর লাগি আব্বাই গরুটা ছাড়িয়ে দেছে আগামী বছর হালাল টাকা ইনকাম করবে উপার্জন করবে তারপর কোরবানি দেবে কত শখ করে গরুটা কিনছে আলাম আর বেটা মোর ওই একই অবস্থা ওর আব্বাই গরুটা ছাড়ি দিয়েছে এখন এই বছর মনে হয় গরু টুরু দেওয়া হইবে না যাক মন খারাপ করে কোনো লাভ নাই আগামী বছর হালাল ভাবে রোজগার করিয়া হালাল ভাবে কোরবানি দিব আয়